সৌন্দর্য বৃদ্ধির জন্য দাড়ি ছাঁটা যাবে কিনা। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে নির্দেশ দিয়েছেন, ছোট করতে নিষেধ করেছেন, ছাড়তে নিষেধ করেছেন, শুধু কাটতে না। এই জন্য দাড়ি ছাঁটা ঠিক নয়, দাড়ি বড় রাখবেন। তবে দাড়ি দুটো এদিক ওদিকে গেলে এদিকগুলো কেটে দেবেন, সুন্দর লাগে। বরং বিশ্বাস করেন দাড়ি যারা এদিক থেকে কাটে ভালো দেখায় না ভাই, বিশ্বাস করেন সুন্দর দেখায় না। সুন্দর দাড়ি নরম বেঁকা হয়ে গেছে, খুব ভালো দেখবেন, তার চেহারা একটা নুরানি ভাব ফুটে উঠবে। আর দেখেন দাড়িটা সুন্দর করে ছেড়ে দিয়েছে, ছড়িয়ে আছে, তার চেহারা দেখলে তার এই মুখের লাবণ্য কালো হলেও একটা লাবণ্য ফুটে ওঠে। আর আপনি এর ভিতরে যে কাটাকাটি করেন, চাচাচাচি করেন, তাহলে আমার কাছে খুব কষ্ট লাগে যে লোকটা করেছে কি। নাচতে যে যদি ঘুমটা দেয় কোনো নর্তকী, তাহলে তো হুজুররা খুব বলবে না খুব ভালো নর্তকী, মাশাআল্লাহ, পর্দানসীন, খুশি হবে, তাই না? যারা নাচ দেখতে আছে তারা তো খুশি হবে, কেউ খুশি হবে না। দাড়ির হুকুম হলো যে চোয়ালের উপর যেই পশম হয় সেটা হলো দাড়ি। চোয়ালের বাইরে উপরে নিচে যেই পশমগুলো পুরুষের মুখে গজায় এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়, সেগুলো কাটা যাবে। চোয়ালের যে হাড়, সেই হাড়ের উপর যেই পশম এবং যেই লোম হয় সেগুলো দাড়ির অন্তর্ভুক্ত হবে, এইগুলো কাটা যাবে না এবং এক মুষ্টির নিচে ছাটাও যাবে না। দাড়ি ছাটা এক মুষ্টির কমে অথবা কাটা এটি ওয়াজিব তরক, এর গুনাহ। তবে 24 ঘন্টাই গুনাহ হয়, এর অর্থ হলো এই, যেহেতু একজন মানুষের জন্য সর্বসময় দাড়ি রাখা তার জন্য বাধ্যতামূলক, শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। কাজেই যদি কেউ দাড়ি না রাখে তাহলে প্রতি মুহূর্তেই সে দাড়ি না রাখার যে গুনাহ বা অপরাধ, সেই অপরাধের মধ্যে সে লিপ্ত আছে বলেই সাব্যস্ত হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লুহা ওয়া আহফিশ শাওয়ারিব ওয়া কানা ইবনে ওমর ইযা হাজ্জা ওয়া ইতামার ক্বাবাযা আলা লিহইয়াতিহি ফামা ফাযুলা আখাযাহু। রাসূলুল্লাহ অনেক হাদিসের মধ্যেই বলেছেন দাড়ি ছেড়ে দিতে, দাড়ি লম্বা করতে, আওফুল লুহা দাড়ি লম্বা করতে, এবং মোচ এটাকে ছেটে কেটে ছোট করে রাখতে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তার আমল, তিনি তার দাড়িকে হাত দিয়ে ধরতেন এবং এক মুষ্টির বাইরে যে হাত দাড়িগুলো থাকতো সেগুলোকে তিনি ছেটে ফেলতেন। এই হাদিস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল ইত্যাদির ভিত্তিতে উলামায়ে কেরাম একথা সাব্যস্ত করেছেন যে এক মুষ্টির কমে কোনো দাড়ি ছাটা অথবা কাটা যাবে না। আর দাড়ি বলা হয় যেটা মানুষের, পুরুষের চোয়ালের হাড়ের উপর যেই পশম হয় সেটাকে দাড়ি বলা হয়। আপনার ভিতরে যদি নামাজ থাকে, এই ইউনিফর্ম দুনিয়াতে যতদূর কাজে লাগে, হাসরের ময়দানের চাইতে বেশি কাজে লাগবে। একটা মাত্র উদাহরণ দেই, হাসরের ময়দানে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এই আয়াতের তাফসীরে আল্লামা জারুল্লাহ জমকশরী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে হাসরের ময়দানে একটা মুমিন বান্দা, তার বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা অনেক অনেক হালকা হয়ে যাবে। আর আল্লাহর বিচার হলো, যেই পরিমাণ গুনাহ এখানে পাওয়া গেছে এই পরিমাণ সময় জাহান্নামের আগুনে জ্বলার পরে মুক্তি। ঠিক কিনা বলেন? এখন একদল লোককে এইভাবে নিয়ে যাওয়া হবে, দেখা যায় সেই লম্বা জামা, টুপি, মুখে লম্বা লম্বা দাড়ি, ফেরেশতা গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে। মহান মালিক, আরশের মালিক আর শাহিন থেকে ডাক দেবেন, কেফিয়া মালায়েকাতি, হে আমার ফেরেশতা, হোল্ড হোল্ড, থামো। যেগুলোকে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছ, কারো কারো মুখে দাড়ি দেখা যায়। আমার নবীর সুন্নত, শুধু আখেরি নবীর সুন্নত না, দাড়ি কিন্তু মিন সুনানিল আম্বিয়া, আদম থেকে আখেরি নবী পর্যন্ত সব নবীর সুন্নত ছিল দাড়ি। ঠিক কিনা বলেন? দাড়ি রাখলে কি হয়, কামাইলে কি হয়, এটার ফিজিক্যাল শারীরিক লাভ কি, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যাওয়ার এখন আমার কাছে সময় নাই। আপনি একদিন পর একদিনও যদি শেভ করেন, আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে তাদের চোখের জ্যোতি কমে যায়, চোখের কার্নিয়া এটা অচল হয়ে যায়। প্রত্যেকটা দাড়ির গোড়ায় গোড়ায় সূক্ষ্ম সূক্ষ্ম চিকন রগ আছে, সাবান দিয়ে শেভ করার সময় এই রগগুলা বারবার আঘাত পায়, আঘাত পাওয়ার পরে রগের যেগুলো চোখের কার্নিয়ার মধ্যে গিয়েছে এগুলো মরে যায়, মরে যাওয়ার পরে চোখের জ্যোতি অন্ধ, অর্ধেক অন্ধ হয়ে যায়। এরপরে আসেন যারা এইভাবে নিয়মিত দাড়ি কামায়, এই দাড়ির টিস্যু ভিতরের রগের সাথে তার হার্টের বাল্বের রগের একটা সংযোগ আছে। যখন এই দাড়িগুলো কামায় তখন এখানে পশমের গোড়ার রগগুলো যতবার আহত হয় এটা বাল্বে গিয়ে আঘাত করে, সুতরাং তার বাল্বটা অসময়ে নিউট্রাল,
ফাংশনলেস, অকেজো হয়ে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এক ভাই প্রশ্ন করেছেন, দাড়ি এক মুষ্টির কম রাখা কি এমন কালার করা যায় আছে কিনা, এক মুষ্টির বেশি রাখা কি? দেখুন, এক মুষ্টি দাড়ি রাখবেন আপনি, এই যে এক মুষ্টি দেখছেন, দাড়িটা বেরোইছে একটু, এরপর আমারটা বেশি বড় না কেন? এক মুষ্টির পর আমি কেটে ফেলি। কারণ খুব লম্বা দাড়ি সুন্নতের খেলাফ। আমাদের দেশে অনেকে দরবশি করে নামি পর্যন্ত দাড়ি রাখে না। দেখেন, আল্লাহ তাআলা সব কিছুর একটা সামঞ্জস্য দিয়েছেন। আপনি দেখেন আপনার এই যে চেহারাটা এক বিগত, দেখছেন কতটুকু? এর জন্য সর্বোচ্চ দাড়ি লম্বা হবে এক বিগত। কিভাবে? এইভাবে এক বিগতের পর অবশ্যই আপনাকে কাটতে হবে, ওটা সুন্নতের খেলাফ। তবে সীমানা হচ্ছে এক বিগত, এক বিগতের পর আপনি কাটবেন। কিন্তু এক বিগত থেকে বেশি ছোট করে ফেলা ওটা নাজায়েজ এবং হারাম। এটা ইজমা, চার মাযহাবের ইজমা। আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। যা ফায়জুল বারী শারহ সহিহুল বুখারী চতুর্থ খণ্ডে আল্লামা আনোয়ার কাশ্মীরির ফতোয়া। আর কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি টাকা দিব দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো নাকি? কারণটা কি রে বাবা? আমার তুমি দাড়ি রাখতে কষ্ট পাও আর আমি দাড়ি না রাখতে কষ্ট পাই। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার পা দুটো যদি একটু আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীরে আর কাদাইও না রে যুবক, আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। কারণ কোরআন শরীফ পড়িয়া যা দেখছি, নবীর কথা হাদিসে যা পাইলাম, এক জাররা গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার নবীর কথা মিথ্যা না, ওই কবরে গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বাবা। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত, আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে অ্যারন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখব আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ। সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, 4 জন ইমামও আছেন, 4 মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি 4টা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাযহাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম, সব বিশেষজ্ঞ। তবে কিছু বিশেষজ্ঞ, সংখ্যায় খুবই কম তারা, বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে, তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মুস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু। দাড়ি রাখা মুস্তাহাব আর শেভ করা মাকরু। খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ। তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব, যেমন শেখ আবু জহরা, শেখ জাদু আল হক, ইনি একসময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, শেখ ইউসুফ আল কারদাভি, এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন। আর আপনি যদি উত্তর আমেরিকায় যান, যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন, এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে
দাড়ি রাখা ফরজ না, এটা মুস্তাহাব, রাখলে পুরস্কার পাবেন, তবে ফরজ না। আর শেভ করাটা হারাম না, মাকরু। তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম। দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক। তবে আমাদের নবী আলাইহিস সালাম দাড়ি রেখেছেন, সেজন্য তিনি করেছেন, সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে অনেক ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন, তার অনুকরণার্থে। কিন্তু এটা মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আর খুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, তিনি এক মুষ্টির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন। কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। কিন্তু দাড়ি লম্বা করতে হবে। তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম। অনেক তরুণ এবং অনেক যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, যারা নামাজ কালাম পড়েন, ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন, কিন্তু দাড়িটা রাখেন না। কেন রাখেন না? একে তো দাড়ি রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন, মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে। অনেক সময় সেগুলো দাড়ি রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না, এরকম আশঙ্কা থেকে দাড়ি রাখেন না। আরও অনেক চিন্তা আছে, চাকরি পাবেন না, এই সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইরা দাড়ি রাখেন না। প্রিয় দর্শক, আপনি বৃদ্ধ হবেন তারপরে দাড়ি রাখবেন, এই গ্যারান্টি আপনাকে কি দিয়েছে? পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দাড়ি রাখবেন, সুন্দর করে ইসলামের অনুসারী হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগে তাদেরকে নিয়ে গেছেন। অতএব আর দেরি নয়, এক্ষুনি এই অবস্থা থেকেই একজন মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক হলো দাড়ি রেখে দেওয়া। দাড়ি রেখে দিলে হাজার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি দাড়ি রাখার কারণে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে তো আপনার আখিরাতের একটা বিশাল বড় অর্জন হয়ে গেল। মনে রাখবেন, ইবাদত এবং বন্দেগী করতে গিয়ে যদি আপনি শুধুমাত্র অনুকূল ইবাদতগুলো করেন, তাহলে তো আপনি আল্লাহর প্রকৃত অনুসারী হলেন না। ঈমানদারের জন্য এই পৃথিবীর জীবনটাই পরীক্ষার। অতএব আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, দাড়ি রাখার এই সুন্নাটি আমাদেরকে, এই ওয়াজিব আমলটি আমাদেরকে করতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো। তার নির্দেশকে লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। অতএব আমরা কে না চাই যে আমাদের প্রিয় নবীজির মতো আমাদের মুখটা, চেহারাটা থাকুক, আমরা সেভাবে কিয়ামতের ময়দানে উঠি, আমরা তার সামনে হাজির হই, আমরা আল্লাহর সামনে হাজিরা দিই। অতএব কোনো কাল বিলম্ব নয়, বরং তরুণ বয়স থেকেই দাড়ি রাখার চেষ্টা করতে হবে। যে যুবক যৌবন থেকেই আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? স্ত্রীর অনুমতি লাগবে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে, সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে, তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল, ঠিক না? ঠিক। এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট? আল্লাহ নির্দেশ করেছেন, রাসূল নির্দেশ করেছেন আফুল্লুহা আর খুল্লুহা, দাড়ি লম্বা করো। এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রেখে ফেললেন তারে, ঠিক না? ঠিক। আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে না? রাখতে হবে। এখন কথা হলো, বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারে যদি বলে, দেখো তুমি দায় রাখলে চাচার মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম, আপনি তাকে বুঝাবেন। মহিলার নাই, পুরুষের আছে, বুঝতে হবে এটা মার্কা পুরুষের। মহিলাকে আল্লাহ দেন নাই, পুরুষকে শুধু দিয়েছেন। আর তো সবকিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সবকিছুই নখ, অন্যান্য লোম পশম সব এক, কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন। রাখার জন্য হিম্মত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো, স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না। দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? চমৎকার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সুতরাং দাড়ি যদি আমরা রাখি এটা সুন্নাহ। তিনি দাড়ি রাখতে বলেছেন, তাহলে তার আদেশ মানা ওয়াজিব। রেখেছেন, রাখা সুন্নাহ। রাখতে বলেছেন, আদেশ মানা ওয়াজিব। এজন্য এটাকে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেছেন, আফুল্লুহা, দাড়ি তোমরা ছেড়ে দাও। কিন্তু কতটুকু রাখতে হবে, এক বিগত নাকি 4 আঙ্গুল না 10 আঙ্গুল, এটা রাসূল বলেননি। যেহেতু তিনি নির্ধারিত করেননি, সেহেতু দাড়ি আপনি রেখে দিয়েছেন। এখন যদি আপনি বেশি বড় হয়ে গেলে একটু কাটেন, একটু ছাটেন, তাহলে আশা করা যায় গুনাহ হবে না। তবে আবার এমন পরিমাণ রাখবেন না যে পরিমাণ রাখলে মনে হলো আপনি দাড়ি রাখেননি, মনে হয় যেন কয়েকদিন শেভ করেন নাই তাই উঠছে। অনেকে রাখে একবারে কেটে কেটে এত রাখে যে 1 ইঞ্চিও হয় না, হাত দিয়েও ধরা যায় না। এটা কোনো দাড়ি রাখা হলো না। এই জন্য আপনি দাড়ি রেখেছেন, মানুষ দূর থেকে দেখবে, দেখে বুঝবে উনি একজন দাড়িওয়ালা মানুষ, এটাই হলো দাড়ি রেখে দেয়া। এখন যদি দাড়ি আপনার লম্বা হয়, এক মুষ্টির বাহিরে চলে যায়, তাহলে আরও সুন্দর। এই জন্য দাড়ি একবারে না কেটে ছেড়ে দেয়া, অতিরিক্ত বেড়ে যাওয়া। কারো কারো দাড়ি এমন লম্বা হয় যে নাভির নিচ চলে যায়, তো প্রস্রাব করতে বসলে তখন তার প্রস্রাবের সিটা ফাটা তার দাড়িতেও লাগতে পারে, এমন লম্বা হয়ে গেছে। এই অবস্থায় যদি হয়, তাহলে তিনি দাড়ি ছোট করবেন, অসুবিধা নেই। কিন্তু নর্মালি অত বড় যদি না হয়, তাহলে দাড়ি ছোট করলে অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের মৌসুমে
তিনি যখন হজ করতে আসতেন তখন তিনি এভাবে ধরে মুষ্টি তার বাহিরেরটুকু তিনি কাটতেন। তাহলে বোঝা গেল কাটার অনুমতিও একজন সাহাবীর আমল দ্বারা স্বীকৃত। দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে। আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। তো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মুজকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মুজ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যুক মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে, তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। কেন? ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে, তা কিভাবে বললো ওর মা? আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না, তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে? এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে? ও তো জানে কতদিন বাঁচবে, ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো, ওকে 150 বছর পরে রেখে দেবো। এরকম না হলে সে কিভাবে বলে সে পরে বাঁচবে? আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না। আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাড়ি। আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো। দাড়ি রাখাকে আমরা সুন্নাত বলি না, বরং সুন্নাতের চেয়ে উপর পর্যায়েরটাই বলি। সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন। তথা দাড়ি রাখা জরুরি। কি জন্য জরুরি? দাড়ি হচ্ছে শেয়ার। শেয়ার কি? যেমন আমি এবং আপনি মুসলমানি করেছি, এখন মুসলমানি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? উত্তর হচ্ছে মুসলমানি করা শেয়ার, মুসলমানদের চিহ্ন। মুসলমানদের কি চিহ্ন? আপনি সব ছাড়তে পারেন, চিহ্ন ছাড়তে পারেন না। আপনি ক্লাসে পড়া পারেন আর না পারেন, ইউনিফর্ম পরে আসতে হবে না আসতে হবে না? বলেন, ইউনিফর্ম ছাড়া আপনি ক্লাসে ঢুকতে পারবেন? পড়া আপনার হোক আর না হোক, ক্লাসে আপনি ফার্স্ট না সেকেন্ড, ইউনিফর্ম থাকতে হবে, কেন? এটা শেয়ার, পরিচয়। তো দাড়ি হচ্ছে শেয়ার, শেয়ারুল ইসলাম, শেয়ারুল মুসলিমিন, মুসলমানদের চিহ্ন। সুতরাং এটাকে সুন্নাত নফল বলে ছোট করা যাবে না, এটা বাধ্য করতে হবে, থাকতে হবে, যতক্ষণ আপনি আপনার শরীরে মুসলমানদের চিহ্ন রাখতে চান। আর একটা মজার জিনিস দেখবেন, পৃথিবীতে যত নবী এসেছিল সব নবীর দাড়ি আছে, এবং পৃথিবীতে যত নবী রাসূলদের অনুসারী উম্মতের ধর্মীয় ব্যক্তিরা আছে এখন আপনি যদি দেখেন অর্থোডক্স খ্রিস্টান যারা আছে এরকম দাড়ি, ইহুদিদের রাব্বি এরকম দাড়ি, খ্রিস্টানদের মহিলা পাদ্রী দেখবেন সাদা বোরখা পরে আছে। মানে আদ-দীন কুল্লুহা আলাল ফিতরাহ, প্রত্যেক দিনের যে ফিতরাহ মূল বৈশিষ্ট্য সেটার মধ্যে দাড়ি আছে। সুতরাং এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি ভালো ইহুদি হতে চাইলেও দাড়ি রাখতে হবে, ভালো খ্রিস্টান হতে চাইলেও দাড়ি রাখতে হবে, ভালো মুসলমান হতে চাইলেও দাড়ি রাখতে হবে। দাড়ি নবীদের বৈশিষ্ট্য, দাড়ি মুসলমানদের বৈশিষ্ট্য, দাড়ি ইসলামের বৈশিষ্ট্য। আর দাড়ির বৈজ্ঞানিক উপকারিতা অসংখ্য এবং অগণিত। এই জন্য দেখবেন যে যারা বড় বড় ইসলামের নয়, ইসলামের লাইনের বাইরেও যারা দেখবেন যে অনেক বড় কিছু রয়েছে, দেখবেন ওদের বিশাল দাড়ি আছে। দাড়ি থাকলে ব্রেন সতেজ থাকে, এবং দাড়ি কাটলে মানুষের ব্রেনের উপর প্রভাব পড়ে, অন্যরকম একটা প্রভাব পড়ে। যত বড় কিছু যারা দেখবেন পৃথিবীতে বড় গবেষক, বড় বিজ্ঞানী, প্রায় ম্যাক্সিমাম সবারই দেখবেন দাড়ি আছে। দাড়ি গোফ নিয়ে একটা বই আছে সাইফুল্লাহ ভাই, দেখছেন? বুকলেট ছোট্ট। উনি কিন্তু খুব একটা বেশি বই লেখেন না, এটা জানেন তো। মানে আমি কিন্তু এই দেশের এক নম্বর আলেম ওনাকে মনে করি, জ্ঞানের দিক দিয়ে, মানে জ্ঞানের গভীরতার দিক দিয়ে। ওনার কিন্তু একটা পিচ্ছি বই ছাড়া আমি আর আছে কিনা আমি জানি না, থাকলেও থট আছে আর কি, মানে একা কোনো বই লিখছেন বলে আমি জানি না। তো ওনার একটা বই আছে, এটা আপনি কালেক্ট করে পড়তে পারেন। গোফ ছোট বা অন্যান্য এই নিয়ে কিছু কিছু আলেম অত্যন্ত কঠোর একটা লাইন নেন যে এগুলাকে কামানো যাবে না, অথবা উপড়ায় ফেলতে হবে, আছে না, বগলের লোম বা উপড়ায় ফেলতে হবে। এটা একটু অতিরিক্ত বলে আমরা মনে করি আর কি। এটা ছেটে রাখলে, অথবা আমি যেটা করি, আমি কখনো খুল লাগাই না, কিন্তু খুল না লাগাই আমি কাঁচি দিয়ে এটাকে এমনভাবে বানাই যে আপনার জিরো এসের ট্রিমার মনে হবে আপনার, আপনি সেটা করতে পারবেন খুল যদি না লাগাইতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা বলে দিচ্ছি। মেসওয়াকটা এখানে ধরে, মেসওয়াকের অতিরিক্ত জায়গাটা, মানে নিচে মেসওয়াকের নিচে বেড়ে থাকলো না একটু, সেটাকে কাঁচি দিয়ে কেটে ফেলতেন। এটা হলো সুন্নাহ আর কি, বুঝছেন? আপনি কি করবেন এটা আপনি ডিসাইড করেন। আমি মনে করি যে কোনোভাবে এটাকে ক্লিয়ার রাখলেই ঠিক আছে।
আর দাড়ি তো ছেড়ে দিতেই বলছেন, সৌন্দর্যের জন্য ছাটা এটা তো কোথাও আমি পাই নাই, তবে অসুবিধার জন্য ছাড়াটা পাইছি। অসুবিধা মানে কোনো কোনো জব আছে, কোনো কোনো চাকরি আছে, ধরেন আপনাকে আর্মি নেভিতে বলে দেবে যে তুমি এরকম ইচ্ছা মতো ছেড়ে দিয়ে লম্বা করে গাড়ি রাখতে পারবা না, সেখানে আপনাকে যদি দেখে মুসলমান মনে হয় সেইটুকু পরিমাণ আপনি সেটাই করতে পারেন, এটা অনেক স্কলার বলেন জায়েজ। আর হচ্ছে যারা লেদ মেশিনে বা অন্য কিছুতে চাকরি করেন, কাজ করেন, তাদের কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার দাড়িটা বেড়ে থাকা, লম্বা যদি হয়, বিশেষ করে বেশি লম্বা। আমার জামাই দাঁড়িয়ে আছে বা কারো কারো আছে, আব্দুল সবুর ভাই বেশি লম্বা না, উনি লেদ মেশিনে কাজ করতে গেলে কি করবেন, আইদার ছাড়বেন অথবা বেঁধে রাখবেন, কিছু একটা দিয়ে নেটের মতো দিয়ে শিকরা যেরকম বাইরে রাখে ওরকম বাইরে রাখবেন, কাজের সময়টা পরে ছেড়ে দিবেন। এটাই ইয়ার মানে মনে করি যে ঠিক এই সৌন্দর্যের জন্য ছাড়াটা আমি কোথাও পাই না। মানে বউকে এমনভাবে এই করবেন যে আল্লাহ রসুলকে দেখতে এরকম লাগতো, বুঝছেন না, তাইলেই মুখ বন্ধ হয়ে যাবে যে আল্লাহ রসুলকে কিন্তু দেখতে এরকম লাগতো, লম্বা দাড়ি লাগতো, তা আমি সেটার মতো হইতে চাইতেছি, তাইলে দেখবেন আর বেশি কিছু বলবেন না। দাড়ির মধ্যে খবরদার কেউ বেনি করবেন না, হারাম এটি। দাড়ির মধ্যে কোনো বেনি করা যাবে না। দাড়ি হতে পারে আপনার একেবারে ফাওকা সাদা, বুকের উপর পর্যন্ত, এর নিচেও যদি কারো দাড়ি চলে যায়, আপনি যদি মনে করেন রসুল বলেছেন জুজ্জু শাওয়ার ওয়ারখুল লুহা, দাড়িটা নিচের দিকে ছেড়ে দাও আর মুছগুলো কর্তন করো। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। হুকুম কি? ওয়াজিব। ছেড়ে দিলে সওয়াব হয় না গুনাহ হয়। এখন এই গুনাহ আমরা অনেকে করি কিনা, নিজেরা আমল করতে না পারলেও বলেন এই গুনাহ আমরা করি কিনা। এখন অনেকে চিন্তা করবেন যে হুজুর আর বিষয় পেল না, এই বিষয়টা নিয়ে কথা বললো, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুন্নাহ নবীজির যেখানে পেত সেখানে অনুকরণ করত, আঁকড়ে ধরত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাড়ি রেখেছেন, এক মুষ্টির পরে নিচ দিয়ে তিনি কর্তন করেছেন, এক মুষ্টি দাড়ি রেখেছেন, এরপরে কর্তন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ আমল করেছেন। সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় দাড়ি এক মুষ্টি পর্যন্ত আপনি রাখতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি যদি জুজ্জুর শাওয়ারে ওয়ারখুল লুহা, মোষ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, আপনি যদি ছেড়ে দেন, খুব বেশি লম্বা হওয়ার কথা না, এক্সেপশনাল দুই একজন হতে পারে, যেমন 6 ফুট হয়ে গেছে, এই ক্ষেত্রে অবশ্যই করণীয় হচ্ছে দাড়িটাকে কেটে ফেলতে হবে। কারণ নাভির নিচে যদি চলে যায় নাজাসাত মিশ্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নাজাসাত যদি মিশ্রিত হয় নামাজ হবে না হবে না? এজন্য আপনার দাড়ি কর্তন করতে হবে। ইসলামের মধ্যে এমন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যেটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে যাবে। এখন আপনি যদি 6 ফুট দাড়ি বহন করেন তাহলে এটা কষ্ট আছে না নাই? গোসল করতে গেলে কষ্ট হবে, ভাত খেতে বসলে কষ্ট হবে, আপনি কাজবাজ করতে যাবেন কষ্ট হবে, সকল জায়গায় আপনার কষ্টের কারণ হবে। এজন্যই ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, একদিকে দাড়ি ছেড়ে দাও, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দাড়িটা রেখেছেন ফাওকা সাদার। কারো দাড়ি ছিল বুক পর্যন্ত, কারো দাড়ি ছিল বুকের উপর পর্যন্ত। আবার বহু সাহাবায়ে কেরাম আমলটা করেছেন এইভাবে, এক মুষ্টি পর্যন্ত রেখেছেন। কাজেই যতগুলো হাদিস এসেছে ওয়াফুল লুহা ওয়ারখুল লুহা, সরাসরি অর্ডার করেছেন নবীজি দাড়ি ছেড়ে দাও। দাড়ি ছেড়ে দেওয়া আশরুম মিনাল ফিতরা, 10টি বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটা মুছ কাটবেন, দাড়ি ছেড়ে দিবেন নাকি ধরে রাখবেন? ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার অর্থ কি? ছেড়ে দেওয়ার অর্থ নাপিতের কাছে গিয়ে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার অর্থ লম্বা করে ছেড়ে দেওয়া, বেশি বড় কিন্তু হবে না। আমি জীবনে কোনোদিন দাড়িতে হাত দিইনি, আল্লাহর মধ্যে বেশি বড় হয়, যতটুকুন দরকার আল্লাহ ততটুকুনি দিয়েছেন। এই সৌন্দর্য রক্ষা করবেন। বউ দাড়ি রাখতে দেয় না, কি করব? দাড়ি রাখা আল্লাহ তাআলা সুন্নত সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামের, সমস্ত আম্বিয়ায়ে কেরামের, এমনকি ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যে সমস্ত সাহাবী, সমস্ত খুলাফা এবং পরবর্তী যারা খুলাফায়ে রাশিদুন ছিলেন, পরবর্তী যারা মুসলিম শাসক ছিলেন, সবাই দাড়ি রাখতেন। কোনো একজন বড় মুফাসসির, মুহাদ্দিস, আলেম, মুজাহিদ, সেনাপতি, সিপাহসালার, বিশ্ব বিজেতা সুলতান মাহমুদ গজনবী, আরও যারা ইখতিয়ার মাহমুদ বখতি, কেউ দাড়ি মুক্ত ছিল না। শুধু প্রথম শাসক, মুসলিম শাসক আকবর দ্য গ্রেট যাকে বলা হয়, বাদশাহ আকবর দাড়িবিহীন ছিল। মানে এখান থেকে একটা ইতিহাসের একটা অংশ আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো দাড়ি নবীজির সুন্নাহ, এবং এটি এমন একটি সুন্নাত যেটি সুন্নতের দায়েমা। মনে করুন আপনি কোনো কারণে একদিন জোহরের 4 রাকাত পড়তে পারলেন না, সুন্নত, এটি একদিনই গোনা হলো,
কিন্তু যিনি দাড়ি রাখলেন না তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে নবীজির সুন্নতকে তিনি অ্যাভয়েড করে উপেক্ষা করে চলেছেন, এই জন্য এটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়। এখন কথা হলো এই সুন্নতটি আপনাকে পালন করতে হবে। এখন স্ত্রী বাধা দিচ্ছে, তাকে বোঝাতে থাকেন, তাকে দাড়ির উপকারিতা বা দাড়িওয়ালা আরব সমাজের পৃথিবীর যারা সেলিব্রিটি, যারা বিশ্ব শ্রেষ্ঠ মানুষ, দাড়ি রেখেও যারা সমাজে অনেক বড় হয়েছেন, বিশ্বখ্যাতি অর্জন করেছেন, তাদেরকে দেখান। এরপরে আস্তে আস্তে আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে এটাকে সাব্যস্ত করেন। এক সময় তিনি রাজি হবেন। তো এটার জন্য কি আল্লাহ তাআলার রাসূলের শাফায়াত আমাদের প্রয়োজন, এবং কোনো মনীষী এটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ তার শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তো এই যে আল্লাহর রহমত পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্যে তো আমরা তার কাছে চাবো। সেই চাওয়ার ক্ষেত্রে তো তার সুন্নাহ জীবনে থাকতে হবে, দেহে থাকতে হবে। আর এই সত্যটা অনেকে বুঝেন দেখি দেখা যায় কি শেষ বয়সে দাঁড়িয়ে রাখেন। যিনি এখন বলছেন স্ত্রীর কারণে রাখতে পারছেন না, এই ব্যক্তি কিন্তু আবার 50-60 বছর হলে অবসর জীবনে গিয়ে রাখবেন। তো এই জন্য ভালো কাজটুকু যত আগে করা যায় তত ভালো হবে। ইসলামের দৃষ্টিতে দাড়ি রাখার বিধান কি? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। প্রমাণ কি? প্রমাণ চাইতে পারেন। প্রমাণ হচ্ছে নবীরা দাড়ি রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, দাড়ি কেটেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল, মুসা আলাইহিস সালাম দাড়ি ছিল, এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল। প্রমাণ কি? হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। হে আমার মায়ের পেটের ভাই, মায়ের কথা স্মরণ করেছেন, মাইন না দেয় কিছু। আমি আমার দাড়ি ধরবেন না, আমার চুলও ধরবেন না। তো দাড়ি ছিল কিনা? ছিল। নবীরা দাড়ি রাখতেন। মনে রাখবেন, দাড়ি রাখা হচ্ছে তাবৎ বড় 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 বিদ্বানদের কাজ। সমস্ত নবীরা দাড়ি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক লোককে নিয়ে আসা হলো, তার দাড়ি কামানো। রাসূল ইস্তারে যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন যে তোমাকে কে নির্দেশ দিয়েছে? বলছে আমার রব আমাকে এরকম নির্দেশ দিয়েছে। রাসূল বললেন যে বাল আমারানি রব্বি আন আ'ফু আল-লাহা ওয়া আ'ফু শাওয়ারিব, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি যেন লম্বা করি, মুছ যেন খাটো করি, এই নির্দেশ আমার রব দিয়েছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া'ফুল লাহা, তোমরা দাড়িকে লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, অগ্নি উপাসকদের বিরোধিতা করো, অর্থাৎ দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফু আহলাল কিতাব, আহলুল কিতাবদের বিরোধিতা করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার জন্য, এটা ঈমানের কাজ, এটা ফিতরাতের কাজ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি, এটা নবীদের নীতি, এতে কোনো সন্দেহ নেই। রাসূলকে রক্ষা করতে বলেছেন। আশরুম মিনাল ফিতরা, খামসুম মিনাল ফিতরা, বিভিন্ন হাদিসে এটা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল দাড়ি লম্বা করা হচ্ছে নির্দেশ ওয়াজিব বোঝায়, এই জন্য সেটা রাখা ওয়াজিব। রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না মনে করে দাড়ি কামিয়ে ফেলতে। মাওলানা মওদুদের কয়েকটা স্তর গেছে, একসময় ক্লিনসেপ, আর মনে হয় এই কিতাবটা ওই যুগে লেখা হয়েছে, অথবা ক্লিনসেপ থেকে ওই শিয়া মার্কা দাড়ি যখন রাখা শুরু করেছে খাচখাচিয়া, সেই যুগে মনে হয় এই কিতাব রাসাইল মাসাইল লিখেছে। কারণ তিনি যে কিছু কিছু ফোকাহারা, যেমন হানাফি ফাকিরা, হানাফি আলেমরা বলে এক মুষ্টি বলে, হ্যাঁ, এই এক মুষ্টিও মানতে রাজি না। এমনকি এমন কথা বলেছেন উনি দাড়ির সম্পর্কে, যে দাড়ি শেখ তৌসিফ লিখে রেখেছেন দাড়ি বিদাত, দাড়ি কি রাখা কি বিদাত, যে তার কথা থেকে ওইটি বোঝা যায়। দাড়ি যেন পাবন্দ করা, দাড়িকে উনি সুন্নাত পন্থা বলতে চাননি, দাড়িকে আরবদের আদাত মানে ট্রেডিশন বলে দিচ্ছেন। যেমন মিশরের গুমরাহদের ফতোয়া শুনেছিলাম, মওদুদি এরকম কথা বলবে, এটা কল্পনাতে ছিল না। মিশরের দুটো দল আছে গুমরাহ। একটা দল আছে যারা বলে দাড়িটা হচ্ছে হাজি আদাতুল আরব, এটা হচ্ছে আরবদের ট্রেডিশন, এটা ইসলামের। হ্যাঁ, যেমন ট্রেডিশন হচ্ছে পাগড়ি, ট্রেডিশন হচ্ছে জুব্বা পরা, ট্রেডিশন হচ্ছে এইরকমই আরবদের, হ্যাঁ, রুমাল, এক যুগে পাগড়ি পড়তে, এখন রুমাল, ওই রকমই দাড়িটা ট্রেডিশন। তো ট্রেডিশন বলবেন যে ওয়াফুল লোহা, ট্রেডিশন বাড়াইতে বলবেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আরবরা এমনি রাখতো, হ্যাঁ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চুল রেখেছেন, সেটা ইবাদতগত সুন্নাত নাই। তারপরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম চুল ছিল, সেজন্য কেউ রাখে, তো আশা করি তার নিয়তের উপরে সওয়াব পাবে। কিন্তু সেটাকে সুন্নাহ বলবো না, কারণ সাহাবায়ে কেরামরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন উক্তি নেই যে তোমরা এরকম করে বড় চুল রাখো, যেটাকে আমাদের সে লোকেরা বাবরি চুল বলে বা কি চুল বলে, সুন্নতি চুল বলে। কিন্তু দাড়ির ব্যাপারে তো 3 রকম দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, প্রত্যেক সাহাবী, এমন কোন সাহাবীর প্রমাণ নেই যে একজন সাহাবী দাড়ি মুন্ডন করতেন বা রাখতেন না, কোন হাদিস আছে? নেই। দাড়ি সকলে রেখেছেন, সকল আম্বিয়াদের দাড়ি ছিল। হারুন আলাইহিস সালাম দাড়ি ছিল, কোরআনে কারিমে রয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ, ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, মুসা আলাইহিস সালাম যখন দাড়িটা ধরেছিলেন, হে আমার মায়ের সন্তান, হ্যাঁ, তুমি আমার দাড়ি ধরিও না, আমার মাথার চুল ধরিও না। লাহিয়া আম্বিয়া রাসূল বলেছেন সুন্নাত, সমস্ত প্রাচীন সুন্নাত দাড়ি রাখা।
দাড়ি রাসূল রাখতে বলেছেন, তাকিদ করেছেন রাখো। দুই হইল, নিজে রেখেছেন, সাহাবীরা রেখেছেন, আর রাখতে হুকুম করেছেন। তৃতীয় হচ্ছে যে দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন আর বলেছেন যে মুশরিক, অগ্নিপূজক, কাফেরদের বিরোধিতা করো। তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করবে না। এই জন্য সঠিক মত হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব ইবাদত, ওয়াজিব এবং ইবাদত। সে কথা ঠিক নয়। যে ব্যক্তি দাড়ি কামাচ্ছে প্রতিদিন তার কবিরা গুনাহ হচ্ছে। এই জন্য দাড়ি কামানো যাবে না, অল্প বেশি যেটাই হোক দাড়ি রাখতে হবে। সুন্নত মোতাবেক রাখতে হলে কমপক্ষে 1 মুষ্টি রাখতে হবে। আর সুন্নাহ গুনাহ থেকে বাঁচতে হলে কিছু রাখলেও গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। দুইটা একরকম নয়, যদিও অনেকে বলে থাকে একরকম, কথা ঠিক নয়। আরেকটি কারণেও দাড়ি রাখতে হবে, সেটা হচ্ছে মহিলাদের সাথে একরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই পুরুষদের যারা মহিলাদের বেশ অনুসরণ করে, আর ওই নারীদেরকেও লানত করেছেন যারা পুরুষদের বেশ অনুসরণ করে চলে, বেশ ধরে। এই দুইটাকে রাসূল লানত করেছেন। আরেকটি কারণ সেটা হারাম, সেটা হচ্ছে দাড়ি কামানো। এটা ইউরোপ আমেরিকা থেকে আসছে, এটা মুসলিমদের কোনো সংস্কৃতি নয়। সর্বপ্রথম দাড়ি কামিয়েছে রাজন্য বর্গের মধ্যে, সর্বপ্রথম দাড়ি কাটছে আকবর। আকবর দিন এলাহি প্রবর্তক, ভিন্ন দিনের প্রবর্তক, সে দাড়ি কামিয়েছে। এর আগে কেউ দাড়ি কামাতো না। তো দাড়িটা আপনার এই যে থুতনির নিচে যে অংশটা, এটা দাড়ির অংশ নয়। দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু। এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয়। মোষ বড় থাকলে সমস্যা আছে। অনেকে এতটুকু শুনেছি যে মোষের পানি যদি কেউ খেয়ে ফেলে এটা মাকরু হয়। কি হয়? আপনি জেনে শুনে অন্তত এই মাকরু কাজ করবেন না। অন্তত 7 দিন বা 10 দিন পরে পরে মোষটা ছোট করে ফেলবেন। একেবারে চেঁচে ফেলা ঠিক না, তাহলে ত্বকের ক্ষতি হয়। দাড়ির অংশ হচ্ছে এই কানের লতির নিচ থেকে শক্ত জায়গাটুকু, এখান থেকে শুরু করে শক্ত জায়গা একেবারে এই মুখের নিচ পর্যন্ত। এই যে সওয়াল যেগুলো আছে এগুলো দাড়ির অংশ নয়। দাড়ি এবং মোষের দিকে তাকালেও মনে হচ্ছে না আপনার সাথে রাসূলের যে আদর্শ, বিশ্বনবীর যে নির্দেশ, এটা মিলছে না। এর নিচে আরো যত নিচে নামবেন, পোশাক আশাক দিয়ে শুরু করে কোনো জায়গায় বিশ্ব নবীর অনুসরণ আপনার হচ্ছে না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। চট্টগ্রামবাসী, আল্লাহর ভালোবাসা আমরা সবাই এক বাক্যে বলেছি, আমরা পেতে চাই, আল্লাহকেও আমরা ভালোবাসি। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি এ কথা বললেই হবে না। আল্লাহ পাকও বলেন আমিও তোমাদেরকে ভালোবাসবো যদি রাসূলের অনুসরণ আরম্ভ করো। আমি আশা করছি আজকের এই দিন থেকে মরণ পর্যন্ত আপনি আর দাড়িকে 1 মুষ্টির উপরে আর কাটবেন না। আপনি যদি এই সুন্নাতটাও আদায় করার সিদ্ধান্ত নিতে না পারেন, কয়েকদিন আগে মাহফিল দিয়েছিলেন, এখন আবার দেওয়ার দরকার কি? এটা তো লোক দেখানো হয়ে যাবে। এজন্য আশা করছি যারা এসেছেন বা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, 1 মুষ্টির নিচে আপনি দাড়ি কাটবেন না। এরপরে কেটে ফেলতে পারেন, অসুবিধা নেই। একেবারে এমন বড় রাখা ঠিক না যে পোশাক পায়খানা করতে গেলে নাপাক লেগে যায়। কথা বোঝাতে পারলাম? কোরআনে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখার কোনো হুকুম দেন। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি পড়ে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীর রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনি ইসরাঈলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন ইয়া ইবনা উম্মাই লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে আমার দাড়ি ধরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুয বিলিহিয়াতি, আমার দাড়ি ধরো না। হারুন নবী মুসা নবীকে বলতেছে আমার দাড়ি ধরো না, আমার দাড়ি ধরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। কোরআনে দাড়ির কথা আসেনি, এই বলতেছে তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার দাড়ি ধরো না। মুসা নবী হারুন নবীকে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন আছে মনে হয় নাই কোরআনে। কোরআনের আয়াত দুইটা, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নাত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন বেটা কোরআনে আছে। হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না, এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআন মানো না। কোরআন মানো কি চলে বলে আসল কি জানেন? পুরাটা পড়ে না। পুরাটা কি করে না? পড়ে না। এরা কোরআন পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না। কোরআন পড়ে না, সুন্নাত হুদাই মনে করেন, মাঝে মাঝে কয় যেটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে। আমি খুব গবেষক, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শায়েখ, দাড়ি কতটুকু রাখা উচিত এবং কি কি
ভাবে রাখা যাবে। সেই বুখারী হাদিস না 5892 আল্লাহ রাসূল বলেছেন তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, গোঁফটাকে ছোট করো। এখন দাড়িটাকে ছেড়ে দিতে বলেছে, আপনাকে বললাম যে ভাইজান ছাগলটাকে ছেড়ে দেন, কি করবেন? অর্ধেক বেঁধে রাখবেন, অর্ধেক ছেড়ে দেবেন। ছেড়ে দেন মানে ছেড়ে দেন, যত তো যায় যাক। অনেকে এখানে ভুল বোঝায়। দাড়ির মাসালা চারটে, কয়টা কথা বলেন? দাড়ির মাসালা চারটে। 1, মুসলিম দাড়ি রাখবে এটা ফরজ। 2, মুসলিম দাড়ি চাঁচবে এটা হারাম। 3, মুসলিম দাড়িটাকে বড় করবে এটা সুন্নাত। 4, মুসলিম দাড়িটাকে এক মুষ্টি পরে কাটতে পারবে কি পারবে না এটা নিয়ে আলেমরা মতনৈক্য করেছে। মতনৈক্য কয় নম্বর মাসালায়? 4 নম্বর। 1, মুসলিম দাড়ি রাখবে এটা ফরজ। অনেকে বলছে দাড়ি রাখা সুন্নাত, তুমি বুঝোনি। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ফরজ, দাড়িটাকে বড় করা সুন্নাত। নিজের গতিতে ছেড়ে দেবা, যতদূর যাবে এটাকে সুন্নাত। কথাকে বুঝতে পারছেন ভাইজান? মুসলমান তুমি দাড়ি রাখবা এটা ফরজ। প্রত্যেক নবী রাসূলের 5খানা সুন্নাহ যেটা একদম সুন্নাত ছিল। ইবনে আব্বাসের বর্ণনা 5টা, আমাদের বর্ণনা 8টার কথা এসেছে। তার মানে একটা দাড়িটাকে ছেড়ে দেওয়া প্রত্যেক নবীর সুন্নাত। মুসলমান দাড়ি রাখা ফরজ, দাড়িটাকে বড় করা, লম্বা করবেন, বড় করবেন, এটা হচ্ছে সুন্নাত। দাড়িটাকে চেঁচে ফেলা এটা হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে দাড়িটাকে চাচা হারাম। আর এক মুষ্টি পর রাখতে পারবেন কি পারবেন না এটা নিয়ে মতনৈক্য আছে। তো আমি বলি ভাই, নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ নেই। দাড়ি যখন রেখে দিয়েছেন কাটাকাটির কি দরকার? জি, সাহাবীরা যে কেটেছে, আবু হুরায়রা, ইবনে আব্বাস, আব্দুল ইবনে আমর, তারা যে কেটেছে, জি কেটেছে, সেই সনদে মুসনাদ আব্দুর রাজ্জাক মজুদ আছে। তো ভাই দাড়ি আপনি কেন রাখেন? সাহাবীদের সুন্নাত হিসাবে না নবীর সুন্নাত হিসাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা হাশর 59 আয়াত নম্বর 7, মা তাকুম রাসূলু ফাখুযুহু, নবী তোমাকে যা দিয়েছে তা ধরে নাও, তা নিয়ে নাও। নবীর সুন্নাতের জন্য আমরা দাড়ি রাখি। তাই দাড়ি ছেড়ে দেওয়া সুন্নাত। কেউ যদি এক মুষ্টি পরে কাটে, আমরা বলি না যে গুনাহ কাবিরা হবে, তবে আপনি দাড়ি রেখেছেন, দাড়ি ছেড়ে দেন। শুকরিয়া। দাড়ি রাখা ওয়াজিব না সুন্নাহ? দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে? দাড়ি রাখা একদিকে ওয়াজিব, আরেকদিকে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেই হিসেবে দাড়ি রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফিরুল দুহা, দাড়িকে লম্বা করো। আউফিরু এটা আমরের সিগা, আল আমরু লিল উজুব, আমর আসে ওয়াজিব বোঝানোর জন্য, সেই হিসেবে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পালন করা কি ওয়াজিব কাজ। তাহলে একদিকে ওয়াজিব, আরেকদিকে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। দাড়ি কাটা ইসলাম নিষিদ্ধ, সেই হিসেবে দাড়ি রাখা হারাম। তাহলে যে ব্যক্তি দাড়ি কাটছেন সে ওয়াজিব তরক করছেন, সুন্নাহ তরক করছেন, হারামে লিপ্ত হচ্ছেন। এবার আসুন দাড়ি কতটুকু রাখতে হবে। স্বাভাবিক কি হচ্ছে দাড়ি আপনি লম্বা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল ছিল, সাহাবীদের যে আমল স্বাভাবিক ছিল, তারা দাড়ি লম্বা করতেন, কাটতেন, এটা প্রমাণ নেই। কাটতে হয় না, যেমন আমাদের দাড়ি আমাদের কাটতে হয় না। ঠিক আছে, আপনার দাড়ি রাখবেন, আপনি যতটুকু আপনার শারীরিকের জন্য যতটুকু ততটুকু সিস্টেম অনুযায়ী চলবে। কিন্তু যদি দাড়ি কেউ কাটতেই চান, তাহলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রওয়ায়াত আছে, তিনি হজে গিয়ে এক মুষ্টির পরে কেটেছেন, এক মুষ্টির পরের অংশ কেটেছেন। এই হিসেবে যদি আপনি কাটতে চান, তাহলে এক মুষ্টির পরের অংশ কাটতে পারবেন, জায়েজ আছে। বাকি কাটার দরকার নেই, লম্বা করলে অসুবিধা, লম্বা হয়ে গেল। বাকি কেউ কাটতে চাইলে কাটা জায়েজ আছে। কমপক্ষে আপনাকে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। সমাজে একটা যে কথা আছে, দূর থেকে দাড়ি আসে দেখলেই চলবে, এটার কোনো ভিত্তি নেই। মানে দাড়ির মধ্যে খোঁজা খোঁজা কোনো রকম থাকলেই চলবে, এটার কোনো ভিত্তি নাই। আবার ইদানিং অনেকে দাড়ি রাখার ক্ষেত্রে আপনার ওই যে বিভিন্ন নায়ক, বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলে দাড়ি রাখছে, এটা রাসূলের সুন্নাত স্টাইল নয়। ছোট ছোট করে রাখে, বিভিন্ন এখানে একটা কেচির মতো দাগ দেয়, এখানে কেচির মতো দাগ দেয়, বিভিন্ন সিস্টেমের। যদি আপনি অমুসলিমদের অনুসরণ করে দাড়ি রাখেন, তাহলে এটা কোনো সওয়াব পাওয়ার সম্ভাবনা নেই। আপনাকে দাড়ি রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যারা দাড়ি রাখে নাই, তাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। বলে দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি কাটা ছাটা হারাম। দাড়ি কাটা ছাটা কি হারাম। এটা খুব শক্ত একটা বিষয়। কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া, একাধিক হাদিস বুখারী শরীফের হাদিস এসেছে, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, মুখটাকে ছোট করো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন কেন বলা হয়েছে? এর কারণ হলো এই মুখের স্কিনের সাথে, চুলের সাথে চোখের সম্পর্ক আছে না নেই? ব্রেনের বিভিন্ন ভেইনের সম্পর্ক আছে না নেই? আছে। মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ দাড়িটা বারবার কাটে, এতে তার ক্যান্সার, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, স্কিন প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইসলাম কল্যাণ না অকল্যাণ? আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাআল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরির আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেভ করবো না ইনশাআল্লাহ। যেটা পারছি কথা, আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। খাওয়াবেন ইনশাআল্লাহ। আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে, মানুষ বাদ দিয়ে?
মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে হয় আপনার নিজের।